হ্যালো গাইস, তো আজকে আমি মূলত একটি স্মার্ট ওয়াচ রিভিউ করব যেটা হলো T900 Ultra। এটা দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের একটা ডিসপ্লেওয়ালা স্মার্ট ওয়াচ, যেটা প্যাকেটে আপনারা লেখা দেখতে পাচ্ছেন 2.09 ইঞ্চি ইনফিনিট ডিসপ্লে। আর এই স্মার্ট ওয়াচটা আমি অলরেডি বের করে ফেলেছি বক্স থেকে। তো দেখতে পাচ্ছেন এই স্মার্ট ওয়াচটা দেখতে কতটা সুন্দর। আমার কাছে যে ভেরিয়েন্টটা আছে এটা হলো ব্ল্যাক কালার ভেরিয়েন্ট। এটার মূলত তিনটা কালার হয়: ব্ল্যাক, হোয়াইট অথবা গ্রে এবং অরেঞ্জ। তো আমার কাছে ব্ল্যাক কালারটাই ভালো লাগে, ব্ল্যাক কালারটাই অর্ডার করেছি। আর অরেঞ্জ যেটা আছে সেটা তো এখন মানে জাতীয় কালার হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট ওয়াচটিতে তিনটি বাটন দেওয়া আছে। আর পিছনের অবস্থাটা কেমন, এখন আমি ডান পাশের নিচের যে বাটনটি আছে এটা হোল্ড করে প্রেস করে ধরে রাখবো এবং দেখতে পাবেন, এই যে দেখতে পেলেন এটা অন হয়ে গেল। অন করার পর এখানে আমি যে ওয়াচ ফেসটা দেখতেছি অনেক সুন্দর, এবং এটার বিল্ট ইন যে ওয়াচ ফেসগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে একবার দেখাইনি। আর তাছাড়াও অ্যাপস থেকে তো অনেক অনেক ওয়াচ ফেস এটাতে ইনস্টল করতে পারবেন। এই স্মার্ট ওয়াচটির ডিসপ্লে সাইজটা অনেক বড়, যে কারণে ঘড়ির সাইজটা একটু বড় হয়ে যায় আসলে, কিন্তু দেখতে আসলে অনেক ভালোই লাগে। আর এটার ডিসপ্লে তো আপনারা দেখতে পাচ্ছেন, এটার বেজেল একদম নাই বললেই চলে। আর এটার যে ডিসপ্লের কালার কোয়ালিটি প্লাস এটার ডিসপ্লের যে রেজুলেশন, এই দুইটাই আমার কাছে অনেক ভালো লেগেছে। এই স্মার্ট ওয়াচটা আমি ব্যবহার করছি লাস্ট 5 মাস, এবং আমার এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে আমি বলতে পারি এটার টাচ রেসপন্সটা অনেক ফাস্ট এবং অনেক ভালো। ওয়াচটির ডিসপ্লেতে যদি আপনি টাচ করেন তাহলে এটার যে মেনুটা আছে সেটা ওপেন হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা কত স্মুথ, একদম স্মুথ। এখানে অন্যান্য স্মার্ট ওয়াচের মতো অনেক কিছু দেওয়া আছে। তো আমি এখন প্রথমে ক্যালকুলেটর ওপেন করলাম, আর দেখতে পাচ্ছেন ক্যালকুলেটরটা দেখতে সুন্দরই লাগছে। ক্যালকুলেটরের বাটনগুলোর সাইজ অনেক বড় হওয়াতে আপনি এটা খুব সহজেই ইউজ করতে পারবেন। আপনি যে কোনো সময় ক্যালকুলেটর বের করে আপনার হিসাব নিকাশ করতে পারবেন। আর মজার বিষয় হলো এটা কিন্তু একটি ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ। তার মানে আপনি এটা ব্লুটুথ কানেক্ট করে আপনি সরাসরি এই স্মার্ট ওয়াচ থেকে আপনি কল রিসিভ করতে পারবেন এবং কল করতে পারবেন যে কোনো নাম্বারে। তো এটা আসলে অনেক ভালো একটা বিষয়। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন এটার ক্যালেন্ডার দেওয়া আছে, যেটা আপনি দেখতে পারবেন যে কোনো সময় বের করে। তাছাড়া সাধারণত অন্যান্য স্মার্ট ওয়াচে যেগুলো থাকে, সেই বেসিক যে জিনিসগুলো থাকে সেটা এখানে আছে, যেমন হার্ট রেট মাপতে পারবেন, তারপর বিপি, তারপর বিভিন্ন যে জিনিসগুলো আছে। স্টপ ওয়াচ সহ স্মার্ট ওয়াচটিতে দেওয়া হয়েছে অনেকগুলা স্পোর্টস মোড, যেটা ইউজ করে আপনি আপনার ডেইলি অ্যাক্টিভিটিসগুলা ট্র্যাক করতে পারবেন। আপনি যদি এটার হোম স্ক্রিন থেকে এটাকে রাইটে সোয়াইপ করেন তাহলে একটি প্যানেল দেখতে পারবেন, শর্টকাট প্যানেল। আবার উপরের দিকে সোয়াইপ করলে এটার যে নোটিফিকেশন প্যানেল সেটা পেয়ে যাবেন, যেখানে দেওয়া রয়েছে ব্লুটুথ কল, মেনু স্টাইল, মিউজিক, ফ্ল্যাশ লাইট, এয়ারপ্লেন এবং নাইট মোড। আপনি চাইলে এটার মেনু স্টাইলটা চেঞ্জ করে করে ইউজ করতে পারবেন, যেটা আসলে বিভিন্ন স্টাইলে বিভিন্ন টাইমে চালাইতে অনেক সুন্দর লাগে আর কি। সবসময় একটা জিনিস এক স্টাইলে চালাইতে সেটা তো আসলে অনেকটা বোরিং লেগে যায়। এখানে প্রায় 6টার মতো মেনু স্টাইল দেওয়া আছে, যেটা আপনি বিভিন্ন টাইমে বিভিন্ন রকমভাবে চেঞ্জ করে চালাতে পারবেন। আমার কাছে যে মেনু স্টাইলটা সবচেয়ে ভালো লাগে সেটা হলো এইটা, কারণ এটাতে আমি সবগুলো অ্যাপস একসাথে পেয়ে যাই। আর এটা আসলে আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগে। গান শুনতে চাইলে মিউজিক, অন্ধকারে যদি চাবি হারায় ফেলেন তাহলে ফ্ল্যাশ লাইট, এই দুইটাই অনেক কাজের জিনিস। ওয়াচটিতে ফিজিক্যালি টোটাল তিনটা বাটন আছে, ডান পাশে উপরে একটা, নিচে একটা, আর বাম পাশে নিচে একটা। তো তিনটা বাটনের তিন রকম কাজ আছে। আমি যদি এই বাম পাশেটার কথা বলি, এটা ক্লিক করলে এখানে স্পোর্ট যে মোডগুলো আছে, স্পোর্টস মোডগুলো চলে আসবে। আর ডান পাশের উপরের বাটনটা তো ক্রাউন বাটন, তো এটা আপনি বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। ডান পাশের নিচে লম্বা বাটনটি দিয়ে আপনি স্ক্রিন অন অফ এবং ওয়াচটির পাওয়ার অন অফ করতে পারবেন। সেটিংসের মধ্যে সিডি নামের একটি অপশন দেওয়া আছে, যেটা ইউজ করে আপনি ভয়েস কমান্ড দিয়ে আপনার ফোনের যে কোনো কার্য সম্পন্ন করতে পারবেন। এটা অ্যামোলেড প্যানেল না হওয়ার পরেও এটার ভিতরে দিয়ে দিচ্ছে অলওয়েজ অন ডিসপ্লের অপশনটা। ভিডিওটা যদি অনেক বড় হয়ে যাচ্ছে, তবু আমি আপনাদেরকে লাস্ট আরেকটা মজার একটা জিনিস দেখাতে চাই, সেটা হলো এই ওয়াচটিতে আপনি বিল্ট ইন একটা গেমও পাচ্ছেন, যেটার নাম হলো ফাইটার পাইলট। আর এই গেমটা দেখতেই পাচ্ছেন স্মুথলি রান করতেছে। আসলে আপনি ভাই 1,000 টাকা বাজেটের একটি স্মার্ট ওয়াচে আপনি বিল্ট ইন একটা গেম পাচ্ছেন, এটা আসলে টাইম পাস করার জন্য ভালো একটা জিনিস। বাট এটা হলো পুরাতন যুগের যে গেমগুলো আমরা খেলতাম না বাটন ফোনে, সেগুলো টাইপের আর কি। 1,000 টাকা বাজেটের মধ্যে আপনি একটা গেমিং স্মার্ট ওয়াচ পেয়ে যাচ্ছেন, আপনার কি চাই বলেন আপনি।
তো আজকের ভিডিওটা আর বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আপনারা যদি এই স্মার্ট ওয়াচটির আরও ডিটেল ভিডিও চান তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন, যেমন এটার যে সেন্সরগুলো আছে সেটা ঠিকভাবে কাজ করছে কিনা, প্লাস অন্যান্য আরও অনেক বিষয় আছে সেগুলো যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আরও একটা ভিডিও নিয়ে আসবো, সেটাতে শুধুমাত্র ডিটেলগুলো দেখানো হবে। তো পরিশেষে বলতে পারি এই স্মার্ট ওয়াচটি আপনি চাইলে কিনতে পারেন। আপনার যদি বাজেট হয় 1000 টাকা মধ্যে তাহলে আপনি স্মার্ট ওয়াচটি কিনতে পারেন। এটা আসলে দেখতে অনেক সুন্দর, এটার ডিসপ্লে সাইজটা অনেক বড়, ডিসপ্লে কোয়ালিটি প্লাস কালারটা আমার কাছে অনেক ভালোই লেগেছে এই বাজেট অনুযায়ী। আর আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব এবং প্রথম কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিব, যেখান থেকে আপনার সরাসরি এটার অরিজিনাল যে পিসটা আছে সেটা কিনতে পারবেন আর কি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।